মধ্যপ্রাচ্যের রক্ষণশীল সমাজ ব্যবস্থার মধ্যেও নারী শিক্ষায় ব্যতিক্রম ইরান। ইসলামী বিপ্লবের পর 50 বছরেরও কম সময়ের মধ্যে সেখানে 140% বেড়েছে নারী শিক্ষার হার। দেশটিতে 15 থেকে 24 বছর বয়সী মেয়েদের শিক্ষার হার প্রায় 99%। বিশ্ববিদ্যালয়গুলো গড়ে প্রায় 60% শিক্ষার্থী নারী। বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, কলা সব ক্ষেত্রেই অবদান রাখছে মেয়ে। বিশেষ করে দেশটির প্রকৌশল বিভাগে 70%ই নারী। এমনকি সমরাস্ত্র প্রযুক্তিতেও বিশেষ ভূমিকা রয়েছে ইরানের নারীদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেয়ে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইসলামী বিপ্লবের পাশাপাশি গত 5 দশকে নারী শিক্ষায়ও বিপ্লব দেখেছে ইরান। ইউনেস্কোর ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্সের তথ্য বলছে 1976 সালে দেশটির প্রাপ্তবয়স্কদের গড় শিক্ষার হার ছিল 37%, যেখানে পুরুষদের 61.8%-এর বিপরীতে নারীদের শিক্ষার হার ছিল 35.5%। 1979 সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে নতুন প্রশাসন ক্ষমতা নেয়ার পর জোর দেয়া হয় শিক্ষার উপর। সে বছরই গঠন করা হয় লিটারেসি মুভমেন্ট অর্গানাইজেশন, নেওয়া হয় বড় বড় প্রকল্প, বিশেষ নজর দেওয়া হয় প্রত্যন্ত এলাকায়। স্কুলের সংখ্যা বৃদ্ধি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বিপুল বিনিয়োগ, শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ সমান সমান অংশগ্রহণের মধ্য দিয়ে কয়েক বছরের মধ্যেই আসে অভাবনীয় পরিবর্তন। সবচেয়ে এগিয়ে যায় নারীরা। 1979 সালের পর 140% বেড়েছে নারী শিক্ষার হার। ইউনেস্কো এবং বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2022 সালে ইরানের 15 থেকে 24 বছর বয়সী মেয়েদের শিক্ষার হার দাঁড়ায় 98.93%। বিশ্ববিদ্যালয়গুলোয় নারীদের অংশগ্রহণ প্রায় 60%। জ্ঞান বিজ্ঞানের জগতে ইরানের নারীদের বিচরণ হার মানাবে পশ্চিমা দেশগুলোকেও। চিকিৎসা, পরিসংখ্যান, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ব্যাপক দক্ষতা অর্জন করেছে মেয়েরা। বিশেষ করে দেশটির প্রকৌশল খাতে 70%ই নারী। শিক্ষাক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্রের বড় সাফল্যের প্রভাব পড়েছে চলমান যুদ্ধেও। সমরাস্ত্র উৎপাদন থেকে প্রতিরক্ষায় ব্যবহৃত প্রযুক্তির উন্নয়নে বিশেষ ভূমিকা রয়েছে ইরানের নারীদের। সে কারণেই হয়তো ইরানি অভিযানের প্রথম দিনে গার্লস স্কুল টার্গেট করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী, যে হামলায় মৃত্যু হয় 1.5 শতাধিক মেয়ে শিশুর। ডরথি তাসরিন, যমুনা নিউজ।